রাতের অন্ধকারে ভাঙা চুলার পাশে দাঁড়িয়েছিল এক রুটিওয়ালা। মাটিতে ছড়িয়েছিল পোড়া রুটি, উল্টে পড়েছিল পানির পেয়ালা, আর তার ছোট ছেলে দরজার পাশে দাঁড়িয়ে কাঁপা গলায় শুধু একটাই কথা বলল, আব্বু, আলহামদুলিল্লাহ না বললেও কি রুটি আসে? ছেলেটার এই এক কথায় মানুষটা যেন পাথর হয়ে গেল, কারণ সে বুঝে গেল তার দোকান আজ ভাঙেনি, তার ঘরও আজ নষ্ট হয়নি। সবকিছু ভাঙা শুরু হয়েছিল অনেক আগেই, যেদিন সে আলহামদুলিল্লাহ বলা বন্ধ করে দিয়েছিল। অনেক দিন আগের কথা। এক পুরনো জনবহুল মহল্লার সরু গলির পাশে ছোট্ট এক মাটির রুটির দোকান ছিল। সেই দোকানের মালিক ছিল করিম নামের এক সাধারণ মানুষ। তার পরনে থাকত বাদামি পাঞ্জাবি, মাথায় সাদা টুপি, মুখে ছোট দাড়ি। তার সংসারে ছিল বৃদ্ধা মা খাদিজা, স্ত্রী আয়েশা আর ছোট্ট ছেলে ইউসুফ। সংসার গরিব হলেও তাদের ঘরে ছিল শান্তি, মায়া আর অদ্ভুত এক তৃপ্তি। করিমের একটা অভ্যাস ছিল, সে প্রতিটি ছোট বড় নেয়ামতের জন্য আলহামদুলিল্লাহ বলতো। ভোরে চুলায় প্রথম আগুন ধরলে সে বলতো আলহামদুলিল্লাহ, প্রথম রুটি সেকে উঠলে বলতো আলহামদুলিল্লাহ। দিন শেষে সব রুটি বিক্রি না হলেও বলতো আজও খালি হাতে ফিরিনি, আলহামদুলিল্লাহ। এমনকি কোনোদিন আটা কম থাকলেও কিংবা দু একটা রুটি পুড়ে গেলেও সে হাসি মুখে বলতো, যা আছে তাতেই আলহামদুলিল্লাহ। তার দোকানের কোণায় সবসময় একটা ছোট বাঁশের ঝুড়ি থাকত। সেই ঝুড়িতে সে প্রতিদিন কয়েকটা গরম রুটি আলাদা করে রাখত। আয়েশা একদিন জিজ্ঞেস করেছিল, রুটিগুলো আলাদা রাখো কেন? করিম হেসে বলেছিল, এগুলো পথিকের জন্য, কেউ ক্ষুধার্ত এলে যেন খালি হাতে না ফেরে। এই কথা বলেই সে প্রথম রুটিটা ঝুড়িতে রেখে আলতো গলায় বলেছিল আলহামদুলিল্লাহ। করিমের মা খাদিজা ছেলের এই অভ্যাস দেখে খুব খুশি হতেন। তিনি প্রায়ই বলতেন, বাবা, ঘরে কম থাকলেও তোমার মুখে শুকরিয়া আছে, এই জন্যই আল্লাহ তোমার ঘরে শান্তি রেখেছেন। এই শব্দটা যেন কখনো তোমার মুখ থেকে হারিয়ে না যায়। ছোট্ট ইউসুফও বাবাকে দেখে শিখে নিয়েছিল। খাওয়া শেষে সে ছোট্ট হাত তুলে বলতো আলহামদুলিল্লাহ। তখন সবাই হেসে উঠত। গরিব ঘর হলেও মনে হতো যেন এই ঘরে প্রশান্তির আলো জ্বলে আছে। একদিন দুপুরে এক ধনী শস্য ব্যবসায়ী করিমের দোকান থেকে অনেক রুটি কিনে তাড়াহুড়ো করে চলে গেল। কিছুক্ষণ পর করিম দেখতে পেল দোকানের মেঝেতে একটা ভারী রূপার মুদ্রার থলি পড়ে আছে। কাছেই দাঁড়ানো এক লোক বলল, এটা রেখে দাও, আল্লাহ নিজেই তো তোমার রিজিক পাঠিয়েছেন। কিন্তু করিম মাথা নেড়ে বলল, হারানো জিনিস নিজের কাছে রাখার রিজিক নয়, এটা আমানত। সে দৌড়ে লোকটাকে খুঁজে বের করে থলিটা ফিরিয়ে দিল। ব্যবসায়ী বিস্মিত হয়ে বলল, তুমি চাইলে এটা লুকিয়ে রাখতে পারতে। করিম শান্ত গলায় উত্তর দিল, আমি মানুষের কাছ থেকে লুকাতে পারতাম, কিন্তু আল্লাহর কাছ থেকে কিভাবে লুকাবো? এই কথায় ব্যবসায়ী এতটাই মুগ্ধ হল যে সে করিমকে সাহায্য করার সিদ্ধান্ত নিল। কয়েক মাসের মধ্যেই করিমের ছোট্ট মাটির চুলার বদলে বাজারের মাথায় একটা বড় নতুন দোকান হলো। আগের চেয়ে অনেক বড় চুলা, কাঠের তাক, বেশি আটা, বেশি রুটি, বেশি ক্রেতা, সবকিছু যেন বদলে গেল। প্রথম দিন নতুন দোকান খুলে করিম 2 হাত তুলে বলেছিল, হে আল্লাহ, ছোট দোকানে শুকরিয়া করেছি, বড় দোকানেও আলহামদুলিল্লাহ। আর সেদিনও সে পুরনো দিনের মতো দোকানের কোণায় একটা বাঁশের ঝুড়ি রেখে তাতে গরম রুটি সাজিয়ে রাখল। শুরুতে সব কিছু খুব ভালোই চলছিল। বাজারের মানুষ তার রুটির প্রশংসা করত, তার সততার কথা বলতো, তার দোকানের সামনে ভিড় করত। কিন্তু মানুষের জীবনে সবচেয়ে কঠিন পরীক্ষা অনেক সময় অভাবে আসে না, প্রাচুর্যে আসে। করিমের ক্ষেত্রেও তাই হলো। ব্যবসা জমে উঠতেই নতুন কিছু লোক তার আশেপাশে ঘুরতে শুরু করলো। তাদের মধ্যে রফিক নামে এক চতুর ব্যবসায়ী ছিল। সে করিমের সাফল্য দেখে একদিন দোকানের সামনে দাঁড়িয়ে বলল, করিম, তুমি একটা ভুল করছো। করিম অবাক হয়ে জিজ্ঞেস করল, কি ভুল? রফিক ঠোঁট বাঁকিয়ে বলল, তুমি বারবার আলহামদুলিল্লাহ বলো, এতে মানুষ ভাবে তুমি ভাগ্যের জোরে উঠেছ। বলবে, এটা তোমার হাতের কাজ, তোমার বুদ্ধি, তোমার কৌশল। বাজারে নাম বানাতে হলে নিজের কৃতিত্ব নিজেকেই দেখাতে হয়। করিম প্রথমে কিছু বলল না, কিন্তু কথাগুলো তার অন্তরে গিয়ে বিঁধে রইল। ধীরে ধীরে তার ভেতরে এক অদৃশ্য পরিবর্তন শুরু হলো।
একদিন এক ক্রেতা রুটি খেয়ে বলল, মাশাআল্লাহ, কি সুন্দর রুটি। আগে হলে করিম বলতো, আলহামদুলিল্লাহ, কিন্তু সেদিন সে হালকা গর্বের হাসি দিয়ে বলল, আমার হাতের কাজ। আরেকদিন সে কর্মচারীকে বলল, ওই ফ্রি রুটির ঝুড়িটা সরিয়ে ভালো, এখন দোকান বড় হয়েছে, সব হিসেব মেনে চলতে হবে। আজানের শব্দ উঠলেও সে বলতো, আগে ক্রেতা সামলাই, পরে যাই। বৃদ্ধা মা খাদিজা সব দেখছিলেন। একদিন তিনি ছেলেকে বললেন, বাবা, রুটি বড় হচ্ছে নাকি তোমার অহংকার? করিম বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিল। সে আর আগের মতো মায়ের কথা মন দিয়ে শুনত না। তার মনে হচ্ছিল দোকান সে নিজের পরিশ্রম আর বুদ্ধিতেই বড় করেছে। আলহামদুলিল্লাহ শব্দটা ধীরে ধীরে তার ঠোঁট থেকে শুকিয়ে যেতে লাগল। এক বিকেলে দোকানের সামনে এক অন্ধ বৃদ্ধ এসে দাঁড়ালো। তার হাতে লাঠি, গায়ে ধুলোমাখা বেইজ চাদর, মুখে ক্লান্তির রেখা। সে কাপা গলায় বলল, বাবা, একটা রুটি দাও, সারাদিন কিছু খাইনি। কর্মচারী স্বভাবতই দোকানের কোণার দিকে তাকালো, কিন্তু সেখানে তো আর ঝুড়ি নেই। করিম ঠান্ডা গলায় বলল, এটা দান খয়রাতের জায়গা না, কিনতে পারলে নাও। বৃদ্ধ চুপ করে রইল, তারপর ধীরে মাথা তুলে বলল, বাবা, রুটি শক্ত হলে খেতে কষ্ট হয়, আর শুকরিয়া শুকিয়ে গেলে ঘর টিকে না। এতটুকু বলেই সে ধীরে ধীরে হেঁটে চলে গেল। করিম কথাটা শুনে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেও শেষ পর্যন্ত নিজের ভেতরের অস্বস্তিকে চেপে ফেলল। সেই রাতে সবাই ঘরে বসে খেতে খাচ্ছিল। আগের চেয়ে ভালো খাবার ছিল টেবিলে, নরম রুটি, মাংস, আরও অনেক কিছু। খাওয়া শেষে বৃদ্ধা খাদিজা ছোট্ট ইউসুফকে জিজ্ঞেস করলেন, বাবা, খাওয়া শেষ হলে কি বলতে হয়? ছোট্ট ইউসুফ সরল চোখে বাবার দিকে তাকিয়ে বলল, আলহামদুলিল্লাহ না বললেও তো রুটি আসে। আব্বু তো এখন আর বলে না। কথাটা শেষ হতেই ঘর নিস্তব্ধ হয়ে গেল। করিমের হাত থেকে পানির পেয়ালা পড়ে মাটিতে গড়িয়ে গেল। আয়েশার মুখ শুকিয়ে গেল। খাদিজার চোখ ভিজে উঠল। তিনি ধীরে বললেন, দেখলে বাবা, তুমি শুধু নিজের মুখ বদলাওনি, তোমার ছেলের ইমানি আদবও বদলে দিচ্ছ। সেই এক মুহূর্তে করিমের বুকের ভেতর যেন কিছু ভেঙে গেল। সে প্রথমবার উপলব্ধি করল তার বদলটা শুধু তার মধ্যে সীমাবদ্ধ নেই, তার সন্তানও তা শিখে নিচ্ছে। সে রাতে করিমের ঘুম হলো না। বড় নতুন দোকানের ভেতর অন্ধকারে হাঁটতে হাঁটতে সে তাকালো সেই খালি কোণার দিকে, যেখানে একসময় ফ্রি রুটির ঝুড়ি থাকত। তার মনে পড়তে লাগলো পুরনো ছোট দোকান, গরম রুটির ধোয়া, প্রথম বিক্রি, মায়ের দোয়া, ইউসুফের আলহামদুলিল্লাহ, সব কিছু। কিন্তু ভোর হতেই সে নিজেকে শক্ত করল, কারণ সেদিন ছিল এক ধনী পরিবারের বিয়ের জন্য বিশাল রুটির অর্ডার। সে ভাবল, আজ তাকে প্রমাণ করতেই হবে যে সেই বাজারের সেরা রুটিওয়ালা। সকালে দোকানে প্রচণ্ড ব্যস্ততা শুরু হলো। আটা, ট্রে, আগুন, ধোঁয়া, কর্মচারীদের ছোটাছুটি, সব মিলিয়ে ভীষণ চাপের সময়। এমন সময় এক পুরনো কর্মচারী এসে বলল, মালিক, নতুন চুলার একপাশে ফাটল ধরেছে, আগুন একটু কমান। কিন্তু করিম রেগে উঠে বলল, তুমি তোমার কাজ করো, আমাকে শেখাতে হবে না। আগুন আরও বাড়ানো হলো। কিছুক্ষণ পর এক বিকট শব্দে চুলার একপাশ ফেটে গেল। লাল আগুন বেরিয়ে এসে রুটির ট্রেগুলো পুড়িয়ে কালো করে দিল। অর্ধেক রুটি পুড়ে ছাই, অর্ধেক কাঁচা। দোকানে হইচই পড়ে গেল। ক্রেতারা চিৎকার করতে লাগলো, এ কি, রুটি নষ্ট, আগের করিম আর এই করিম এক না। ধোঁয়ার ভেতর দাঁড়িয়ে করিম প্রথমবার সত্যিকারের ভয় অনুভব করল। সন্ধ্যার পর দোকান প্রায় ফাঁকা হয়ে গেল। মেঝেতে ছাই, পোড়া রুটি, ভাঙা চুলা, এলোমেলো ট্রে, সবকিছু যেন তার ভেতরের অবস্থাকেই দেখাচ্ছিল। সামনে টাকা ভর্তি হিসেবের খাতা ছিল, কিন্তু তার মনে হচ্ছিল সে ভীষণ গরিব হয়ে গেছে। ঘরে ফিরে সে দেখল, কেউ জোরে কথা বলছে না, কেউ হাসছে না। আয়েশা শুধু ধীরে বলল, এই ঘরে আগে শুকনো রুটি ছিল, কিন্তু শান্তি ছিল। এখন রুটি বেশি,